কাদিয়ানীরা আমার আগে তো হুজুর আলোচনা করলেন, কি করতে পারবে? সভা সমাবেশ, সালানা ইজলাস, আমাদের মাহফিল করতে বহু ঝামেলা। ওদের তো ঝামেলা না, বিদেশে গরম গরম টাকা। কাদিয়ানীর হেড অফিস কোথায় জানেন তো? কোথায়? রাজনগর, মৌলভীবাজার। কোথায়? লন্ডন। কিসের পুরান ঢাকা? পুরো দুনিয়ায় কাদিয়ানীদের যে হেড অফিস কোথায়? কেন লন্ডন? কারণ ব্রিটিশরাই তৈরি করেছিল ওদেরকে, শুরুতেও তৈরি করেছিল ওরা, আজও পর্যন্ত পৃষ্ঠপোষকতা করে ওরা। আপনি ভাবতে পারেন যে ব্রিটিশ এসেছিল, মুসলমানদের উপর এত জুলুম আর টর্চার করেছিল, মুসলমানদের সবকিছু খেয়ে শেষ করে দিল, এই দেশের দামি দামি সম্পদ পাচার করলো। ওরা আবার ইসলামী দল পালবে কেন? আর ইসলামী দল পালবে খাঁটি ইসলামী দলকে দমন করার জন্য। আমেরিকার একটা থিওরি হলো, কোথাও যদি একটা মোল্লা ওমরকে দেখো, এর মোকাবেলা একটা মোল্লা ব্রডলিকে দাঁড় করিয়ে দাও, যাতে মোল্লায় মোল্লায় কাটাকাটি হয়, শক্তিগুলো আপোষে ব্যয় হয়ে যায়, আর পেছন থেকে আমরা নিরাপদে ওদের শিকড়ি কেটে দিতে পারি। আজকালও তো অনেকের ধারণা হুজুরদের মাহফিল গুলো যদি বন্ধ করে দেওয়া যায়, সবাই গিয়ে মনে হয় শাহবাগে ওদের বয়ান শুনবে। যদি ওলামায়ে কেরামের জবানে তালা লাগিয়ে দেওয়া যায়, সবাই মনে হয় ওদের নফসানি, শয়তানিয়া, শাহওয়ানি কথা শোনার জন্য হাজার মাইল দূর থেকে গিয়ে চুপচাপ বসে থাকবে। পাগলের দল জানে না যেভাবে চুম্বক লোহা টানে, এর চাইতে বেশি শক্তি দিয়ে কোরআন দিল টানে। আরে আমাদের কাছে আপনাদেরকে দেওয়ার মতো কি আছে? যারা এসেছেন কাউকে তো আমরা এক পয়সাও দিতে পারবো না। উল্টো এই সমস্ত দ্বীনি প্রোগ্রামে যারা আসে, তারা উল্টোই দ্বীনের খেদমতে, দ্বীনি প্রজেক্টে উল্টো দান করে যায়। কিন্তু ওরা তো সব দেওয়ার জন্য রেডি থাকে। আসো বিরিয়ানির প্যাকেট দিব, আসো মোটরসাইকেলের তেল দেব, আসো পকেটও ভরে দেব, আসো তোমাদের সবাইকে খুশি করার ব্যবস্থা করব। এত কিছু করেও লোক ঠিক মতো পায় না। কখনো যদি পেয়েও যায়, কিন্তু একটু দেনা দরবারের মধ্যে একটু যদি বেশ কম হয়, দেয়াল টপকিয়েও কখনো পালানোর চেষ্টা করে, কাছে বসে থাকে না, ওদের কথার দিকেও কোনো মনোযোগ থাকে না। মনোযোগ তো থাকে শুধু টাকার দিকে। আর ওদের কাছে তো সেই চুম্বক নাই, যেই চুম্বক দিয়ে এই জনতার দিল টানবে। সংগঠনের শিরোনামে তো বড় সুন্দর, হেফাজতে ইসলাম যুব কল্যাণ পরিষদ। অর্থাৎ এই সংগঠনের সঙ্গে যারা আছেন, যে সমস্ত যুবকরা এই সংগঠনের পেছনে শ্রম এবং মেহনত করে যাচ্ছেন, প্রত্যেকের জীবনের লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, পরম সাধনা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে হেফাজত করা। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমার জীবনের অভিষ্ট লক্ষ্য আল্লাহ, আমি তোমার দ্বীনের পাহারাদার হব, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। কোরআনে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইসলামের হেফাজত প্রকৃতপক্ষে তিনিই করবেন, কিন্তু একইভাবে তিনি এটাও জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আল্লাহ তাআলাই তো ইসলামকে হেফাজত করবেন, কিন্তু এই হেফাজতের কাজে, দ্বীনের খেদমতে তোমরা আল্লাহর সহযোগী হয়ে যাও। কি হবে আল্লাহর সহযোগী হলে? তোমরা আল্লাহর সহযোগী না হলে আল্লাহ কি তার দ্বীনকে কায়েম করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহর দ্বীন তো বিজয়ী হবেই। আমি যদি দ্বীনের খেদমতে দাঁড়াই তবুও বিজয়ী হবে, আমি যদি দ্বীনের খেদমত থেকে দূরে থাকি তবুও বিজয়ী হবে। বিজয়ের জিম্মাদারি তো আল্লাহ নিজেই নিয়েছেন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ জানিয়েছেন ওরা নিজেদের মুখে নাপাক ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ হিসাবে এটা গ্রহণ করেছেন, তিনি তার দ্বীনের নূরকে পরিপূর্ণ করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দুনিয়ার সব কাফেররা, দুনিয়ার সব মুশরিকরা, দুনিয়ার সব বাতিল অপশক্তি অপছন্দ করে, তবুও ইসলামের বিজয় আল্লাহ নিজেই ঘটাবেন। সফল এবং সৌভাগ্যবান তারা যারা এই বিজয়ের খেদমতে নিজেদেরকেও শরীক রাখে, যার বদৌলতে তাদের ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতই সৌভাগ্যমণ্ডিত এবং আলোকময় হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদাররা, যদি আল্লাহকে সাহায্য করতে পারো,
আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা কখনো পিছলে যেতে দিবেন না, সর্বদা তোমাদের কদমগুলোকে অটল রাখবেন, অবিচল রাখবেন। সুতরাং যদি চাও আল্লাহর সাহায্য পাবা, শুরু করতে হবে তোমাকে, সূচনা হবে তোমার থেকে, সমাপ্ত করবেন আল্লাহ। তুমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের সাহায্যে নেমে পড়ো, বিজয় তো আল্লাহ নিজেই দিবেন। আমেরিকা যখন আক্রমণ করে বসেছিল সেই খোরাসানের ভূমির উপর, তখন জর্জ ডব্লিউ বুশ তো বলেছিল মাত্র 3 দিনের মধ্যে ওদেরকে পরাজিত করে ওদের নেতাকে ধরে বেঁধে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় নিজের সামনে এনে হাজির করবে। কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর উপর ভরসা রেখে তাদের সেই শহীদ নেতা ঘোষণা দিয়েছিল। আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন, জর্জ ডব্লিউ বুশ আরেকটা ওয়াদা দিয়েছে। আল্লাহর ওয়াদা হলো যদি আমরা ঈমানদার হই আর নেক আমল করতে থাকি, অবশ্যই বিজয় আমাদেরই হবেই হবে। আর জর্জ ডব্লিউ বুশ ওয়াদা দিয়েছে যে কোনো মূল্যে আমাদেরকে হারাবে, এরপর পরাজিত অবস্থায় লাঞ্ছিত করে তার সামনে দণ্ডায়মান করবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য না জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, কিন্তু দীর্ঘ 19 বছর পর হলেও গোটা আসমান জমিন পৃথিবীর প্রতিটা মানুষ দেখেছে এবং মেনে নিতে বাধ্য হয়েছে রবের ওয়াদাই সত্য আর বুশের ওয়াদা মিথ্যা। আজও যারা এই বাংলার জমিনে দাঁড়িয়ে যেই সমস্ত গুটি কয়েক নাস্তিক সেকুলার বুদ্ধিজীবী মাথামোটাগুলো এই বাণী আমাদের সামনে নিয়মিত প্রকাশ করে থাকে যে সেদিন বেশি দূরে না যেদিন বাংলার জমিনে আর কোন মৌলবী বা মৌলবাদী থাকবে না, যখন এই জমিন হবে একমাত্র সেই নাস্তিকদের, সেই বেঈমানদের আর সেই সেকুলারদের, সেই উগ্র হিন্দুত্ববাদী আর আল্লাহ এবং তার নবীর দুশমনের গর্বের সাথে বলার মতো বিভিন্ন যুক্তিও তারা দেখায়। সবই তো তাদের হাতে, প্রিন্ট মিডিয়াও তাদের হাতে, ইলেকট্রনিক মিডিয়াও তাদের হাতে। আরে মূল ধারা হিসাবে নিজেদেরকে তারা অধিষ্ঠিত করতে পেরেছে, কিন্তু তারা তো এই কথাগুলো বলে নিজেদের বাহ্যিক শক্তির উপর ভর করে। আর আমাদের উলামায়ে কেরাম যখন বলেন যতই বাধা আসুক, যতই কোরবানি দেওয়া হোক, কিন্তু চূড়ান্ত পরিণতি কোনোদিনও ওদের পক্ষে যাবে না। কোরআনে তো জানিয়েছে ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জীবনে উত্থান পতন তো থাকবেই, কিন্তু শেষ হাসি, বিজয়ের হাসি, সফলতার হাসি একমাত্র আল্লাহ প্রেমিক বান্দারাই হাসবে। কারণ একদিকে আছে দুনিয়ার শক্তি, আরেক দিকে আছে রবের শক্তি। দুনিয়ার সব শক্তি মিলেও আমার রবের শক্তির সামনে একটা মশার ডানা সম পরিমাণ হতো না। তো গোটা জমিনও যদি একত্রিত হয়ে যায়, নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহর জমিন থেকে ইসলামকে বিলীন করে দিবে, পারবে না, কোনোদিনও পারবে না। বিজয় তো ইসলামের হবেই হবে। কেউ যদি না থাকে তবুও তো হবে। কিভাবে হবে? নমরুদকে কিভাবে শায়েস্তা করেছিলেন, ফেরাউনকে কিভাবে দমন করেছিলেন। আমার আল্লাহ তো কখনোই কোনো বান্দার মুখাপেক্ষী না। হস্তি বাহিনী নিয়ে এসেছিল আব্রাহা, ঘুরিয়ে দিবে কাবা শরীফ। সে যখন যাচ্ছিল তার বাহিনী সামনে যা পাচ্ছিল ছিনতাই করে নিচ্ছিল, লুট করে নিচ্ছিল। যখন তারা কাছাকাছি চলে আসলো একটা জায়গায়, তার সৈনিকরা গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা আব্দুল মুত্তালিবের মালিকানাধীন উটগুলোকেও তারা গসব করে ছিনতাই করে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব তার দরবারে এসে হাজির, যে কোনো মূল্যে আমাকে আব্রাহার সঙ্গে কথা বলতে দাও। যেহেতু তিনি কুরাইশের সর্দার, সর্দার তো আরেক সর্দারের সাথে কথা বলতেই পারে। তাকে নিয়ে আসা হলো। তিনি এসে হাজির হলেন, বললেন আব্রাহা, তোমার বাহিনী আমার উটগুলো ধরে এনেছে, সময় আছে, তুমি আমার উটগুলো ছেড়ে দাও, ওদেরকে আদেশ দিয়ে দাও আমার উটগুলো যেন মুক্ত করে দেয়। আব্রাহা ক্ষোভে, আব্রাহা বিদ্রুপের হাসি হেসে বসলো। আরে পাগল নাকি তুই? কি বলছিস? তোরে সর্দার কে বানিয়েছে রে মাথা মোটা? আমি এসেছি তোর দেশকে গড়িয়ে দিব, তোর জনপদকে বিরান করব, আর তোর জমিনে থাকা আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে দিব। কারণ এই কাবার কারণে আমি যে ঘর বানিয়েছি সেই ঘর কেউ তওয়াফ করতে যায় না, সেটা জিয়ারত করতে কেউ যায় না। সারা দুনিয়া থেকে লোকজন আসে এই বাইতুল্লাহ দেখার জন্য। বাইতুল্লাহ যদি না থাকে, লোকে তো তখন দেখতে আমার কাছেই আসবে। আজকালও তো অনেকের ধারণা হুজুরদের মাহফিল গুলো যদি বন্ধ করে দেওয়া যায়, সবাই গিয়ে মনে হয় শাহবাগে ওদের বয়ান শুনবে। যদি উলামায়ে কেরামের জবানে তালা লাগিয়ে দেওয়া যায়, সবাই মনে হয় ওদের নফসানি, শয়তানি, শাহওয়ানি কথা শোনার জন্য
হাজার মাইল দূর থেকে গিয়ে চুপচাপ বসে থাকবে। পাগলের দল জানে না যেভাবে চুম্বক লোহা টানে এর চাইতে বেশি শক্তি দিয়ে কোরআন দিল টানে। আরে আমাদের কাছে আপনাদেরকে দেওয়ার মতো কি আছে? যারা এসেছেন কাউকে তো আমরা এক পয়সাও দিতে পারবো না। উল্টো এই সমস্ত দ্বীনি প্রোগ্রামে যারা আসে তারা উল্টোই দ্বীনের খেদমতে দ্বীনি প্রজেক্টে উল্টো দান করে যায়, কিন্তু ওরা তো সব দেওয়ার জন্য রেডি থাকে। আসো বিরিয়ানির প্যাকেট দিব, আসো মোটরসাইকেলের তেল দেব, আসো পকেটও ভরে দেব, আসো তোমাদের সবাইকে খুশি করার ব্যবস্থা করব। এত কিছু করেও লোক ঠিক মতো পায় না। কখনো যদি পেয়েও যায় কিন্তু একটু দেনা দরবারের মধ্যে একটু যদি বেশ কম হয়, দেয়াল টপকিয়েও কখনো পালানোর চেষ্টা করে, কাছে বসে থাকে না, ওদের কথার দিকেও কোনো মনোযোগ থাকে না। মনোযোগ তো থাকে শুধু টাকার দিকে। আর ওদের কাছে তো সেই চুম্বক নাই যেই চুম্বক দিয়ে এই জনতার দিল টানবে। তো এখন বাদশাহ আব্রাহা এমনটা ভেবেছিল, যদি সে কাবা শরীফকে ভেঙে দিতে পারে, লোকে আর কাবায় যাবে না, সবাই যাবে ওর বানানো ঘরে, সেটাই গিয়ে জিয়ারত করবে, তওয়াফ করবে, সেখানে গিয়ে হজ সম্পন্ন করবে। কি আশা, কি অলিক এবং উদ্ভট তার কল্পনা। এখন আব্দুল মুত্তালিব রে সে বিদ্রুপের হাসি এসে বলল, কেমন সর্দার তুমি? বাইতুল্লাহ নিয়েও ফিকির নাই, কুরাইশ নিয়েও ফিকির নাই, দেশ এবং জনতা নিয়েও ফিকির নাই, কে বানিয়েছে তোমাকে সর্দার? আব্দুল মুত্তালিব জবাব দিল, আরে পাগল, আনা সাহিবুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উট নিয়ে আমি ভাবছি। এই ঘরের ভাবিস না এটা বেওয়ারিশের কোনো মালিক নাই। আরে পাগল, এই কাবাতুল্লাহ বাইতুল্লাহর একজন রব আছেন, একজন মালিক আছেন যার নাম আল্লাহ। আমি যেমন আমার নিজের সম্পদ হেফাজতের জন্য তোর দুয়ারে এসেছি, তিনিও তার সম্পদকে নিজেই হেফাজত করবেন। কিভাবে করবেন এটা তিনিই ভালো জানেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আজ তো সূরায় নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরে দেখো নাই তোমরা, নবী তুমি দেখো নাই কি এই দৃশ্য যে আল্লাহ তাআলা কেমন আচরণ করলেন সেই হস্তি বাহিনীর সাথে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি ওদের সব চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওদের উপর তিনি কি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন নাই? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তো যা করেন আল্লাহই তো করেন। দুনিয়ার লোকেরা তো বাহ্যিক ওসিলা মাত্র। দুনিয়াতে যে সন্তান আসে বাহ্যিক মাধ্যম হলো বাপ আর মা। আল্লাহ চাইলে বাপ আর মাও তো সৃষ্টি করতে পারেন। আব্বা আদমকে তৈরি করেছিলেন, তার বাপই বা কে ছিল, তার মাই বা কে ছিল? জগতের লোকে প্রশ্ন করে, ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে? বড় পেরেশান তারা। পেরেশান তো হবেই, যাদের সামনে কোরআন নাই, যাদের সামনে সুন্নাহ নাই, ওরা পেরেশান হবে না তো কি হবে? ওরা পেরেশান হতে হতেই তো নিজের বাপ দাদা খুঁজে না পেয়ে বান্দরেই ড্যাডি আর পাপ্পা ডেকে বসবে। যদি ওদের কাছে কোরআনের আলো থাকতো কোনদিন এই সমস্ত কথা বলতো না। ডিম কেন আগে হবে? আল্লাহ তো প্রাণী সৃষ্টি করেছেন আগে। কিন্তু ওই যদি বলে যে আগে মুরগি আগে প্রাণী, তাহলে আল্লাহরে তো মানা লাগে। কারণ কোনো কার্য হয় না কারণ ছাড়া। দুনিয়ায় যত কাজ ঘটে সবগুলোর পেছনে কোনো না কোনো কারণ থাকে। তো এখন যদি ওরা কারণরে মেনেই ফেলে তাহলে আল্লাহরে তো মানাই লাগে। আল্লাহরে যাতে মানা না লাগে এজন্য সব গাজাখুরি কথা বলতেও ওরা রাজি হয়ে যায়। ওরা আল্লাহ মানে না কেন? যা দেখি নাই তা মানে কিভাবে? জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আখিরাত মানে না, কিয়ামত মানে না, ফেরেশতা মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, তাকদীর মানে না। যুক্তি কি? যা দেখি না তা মানে কিভাবে? বান্দর তো দাদারা জন্ম দিয়েছিল, কবে দেখেছিলি? এটা মানলে কিভাবে? তো যেটা বলছিলাম যে ইসলামের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, হেফাজত তো তিনি করবেনই। হালাকু খানের নাম তো সবাই শোনার কথা, চেঙ্গিস খানের নাতি। চেঙ্গিস খান এসে তো খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করেছিল, তার নাতি এসে হালাকু খান পুরো বাগদাদ খেলাফতের রাজধানীকে তছনছ করে দিয়ে গেল। তৎকালীন খলিফাকে পর্যন্ত সালার বস্তায় পেঁচিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করে ফেললো। কিন্তু আপনার মাথায় কি কখনো প্রশ্ন এসেছিল যে এত পরিমাণ হত্যাকাণ্ড ঘটালো, লক্ষ কোটি মানুষকে নির্মম ভাবে হত্যা করলো, কত নারীকে যে ধর্ষণ করলো সেগুলোর হিসাবই তো নাই। এমনকি বাগদাদের লাইব্রেরির বইগুলো পর্যন্ত ছাড়ে নাই, পুড়িয়ে ছাই করে দিয়েছে। কি ভয়াবহ এক তাণ্ডব ঘটিয়েছে। কিন্তু তার হাত থেকে
থেকে ফিলিস্তিন কিভাবে নিরাপদ থাকলো, তার হাত থেকে কাবা কিভাবে নিরাপদ থাকলো, তার হাত থেকে রওজা আথার কিভাবে নিরাপদ থাকলো, হয়তো আপনার মাথায় কখনোই প্রশ্ন আসে নাই। যদি আসতো, জবাব ঘাটতে গেলে আপনিও পেয়ে যেতেন। কে তাকে দমিয়েছিল? হালাকু খানের পথে কারা কাটা বিছিয়েছিল? সর্বপ্রথম বাধা তো পেয়েছিল আইন জালুতের যুদ্ধে মামলুকদের হাতে। সুলতান সাইফুদ্দিন কুদস, যিনি ছিলেন সুলতান জালালউদ্দিন খারিজম শাহের ভাগিনা, তার হাতে সর্বপ্রথম পরাজয়। এই চেঙ্গিস খানের তার হাতে গড়া বাহিনীর হালাকু খানের নেতৃত্বে যখন তারা নেমেছিল, সর্বপ্রথম পরাজয় তাদের কপালে সেদিন এসেছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, সেই মামলুক বাহিনীও পারতো না ওদের হাত থেকে কাবাকে উদ্ধার করতে, রওজাকে বাঁচাতে। যেভাবে ছুটতে শুরু করেছিল, গোটা দুনিয়ায় তো কাঁপিয়ে দিয়েছিল। এদিকে চীন, এদিকে ভারত, ওদিকে আফগানিস্তান, হতে হতে ইউরোপকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। বাকি তো ছিল শুধু আমাদের সেই কলিজার টুকরা জায়গাগুলো, একটাও বাঁচত না। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা ওরে দমন করার জন্য ওর বংশের আরেকটা লোককে দাঁড় করিয়ে দিলেন, বারকে খান। এই পুরো চেঙ্গিজি বংশের মধ্যে, অর্থাৎ সেই মঙ্গোলীয় আর তাতারিদের মধ্যে সর্বপ্রথম যে বাদশাহ ইসলাম গ্রহণ করেছিল, তার নামই ছিল বারকে খান। আল্লাহর কি কুদরত, ইসলাম গ্রহণ করার পর চুপিসারে বসে থাকে নাই, বরং মুসলমানদের খেদমতে এমন ভাবে আত্মনিয়োগ করেছে যে জাতি ভাইয়ের বিরুদ্ধে পর্যন্ত ময়দানে নেমে এসেছে। হালাকু খানের বাহিনীর লাখ লাখ সদস্যকে হত্যা করে আল্লাহ তাআলার পবিত্র ঘরকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। তা আল্লাহ চাইলে সবই পারেন কিনা? আল্লাহ যে কারে দিয়ে কি ঘটাবেন কে জানে। ফেরাউন জীবনে ভেবেছিল যে এই পিচ্চিরে হত্যা করার জন্য এতগুলো নিরপরাধ শিশুকে হত্যা করলো, সেই পিচ্চিরে নিজের ঘরেই পেলে পুষে বড় করবে, বড় হওয়ার পর সেই কিনা ওকে ওর শাসন থেকে উৎখাত করবে। কে ভেবেছিল? যদি কল্পনায় আসতো ওই পিচ্চিরে মারতে ওর কতক্ষণ টাইম লাগতো। পরের জীবনে খোটা তো ঠিকই দিয়েছে, আগে থাকতে ব্যবস্থা কেন নেয় নাই? এটাই তো বাংলায় বলে, রাখে আল্লাহ। ইসলাম হেফাজত করবেন কে? বলেন না, করবেন কে? হেফাজত করবেন আল্লাহ, আর ইসলামকে বরবাদ করবেন আস্তিকরা। কিভাবে সম্ভব? কাদিয়ানীরা আমার আগে তো হুজুর আলোচনা করলেন, কি করতে পারবে? সভা সমাবেশ, সালানা ইজলাস, আমাদের মাহফিল করতে বহু ঝামেলা। ওদের তো ঝামেলা না, বিদেশে গরম গরম টাকা। কাদিয়ানীর হেড অফিস কোথায় জানেন তো? কোথায়? রাজনগর, মৌলভীবাজার। কোথায়? লন্ডন। কিসের পুরান ঢাকা? পুরো দুনিয়ায় কাদিয়ানীদের যে হেড অফিস কোথায়? কেন লন্ডন? কারণ ব্রিটিশরাই তৈরি করেছিল ওদেরকে, শুরুতেও তৈরি করেছিল ওরা, আজও পর্যন্ত পৃষ্ঠপোষকতা করে ওরা। আপনি ভাবতে পারেন যে ব্রিটিশ এসেছিল, মুসলমানদের উপর এত জুলুম আর টর্চার করেছিল, মুসলমানদের সবকিছু খেয়ে শেষ করে দিল, এই দেশের দামি দামি সম্পদ পাচার করলো। ওরা আবার ইসলামী দল পালবে কেন? আর ইসলামী দল পালবে খাঁটি ইসলামী দলকে দমন করার জন্য। আমেরিকার একটা থিওরি হলো, কোথাও যদি একটা মোল্লা ওমরকে দেখো, এর মোকাবেলা একটা মোল্লা ব্রডলিকে দাঁড় করিয়ে দাও, যাতে মোল্লায় মোল্লায় কাটাকাটি হয়, শক্তিগুলো আপোষে ব্যয় হয়ে যায়, আর পেছন থেকে আমরা নিরাপদে ওদের শিকড়ি কেটে দিতে পারি। তো নাম প্রসঙ্গে কথাগুলো বললাম যে আজকে এই মাহফিলে যারা এসেছি বা এই সংগঠনে যারা আছি, প্রত্যেকের দিলের তামান্না তো এটা, আল্লাহ আমাদের যাকে যতটুকু শক্তি আর সামর্থ্য দিয়েছেন, এটাকে আমরা নিজের দল, নিজের সংগঠন, নিজের ব্যক্তি প্রতিষ্ঠায় ব্যয় না করে ইসলামের খেদমতে ব্যয় করব। কারণ আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, এটা যেমন সত্য, যতটুকু সাধ্যে আছে তাতেও ছাড় দেন না, এটাও সত্য। তো যেই তিন আয়াত আমি খুতবায় পাঠ করেছি সূরা ইউনূস 62 থেকে 64, আল্লাহ জানাচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, শুনে রাখো বান্দা, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু খালি কি পীর মাশায়েখরা? আল্লাহর বন্ধু খালি কি হুজুররা? আল্লাহর বন্ধু কারা? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে দুটো গুণ আছে। এক নম্বর গুণ, যাদের ভেতরে ঈমান আছে। দুই নম্বর গুণ, যাদের ভেতরে তাকওয়া আছে। যারাই ঈমানদার আর যারাই তাকওয়াবান, তাদের প্রত্যেকেই আল্লাহর বন্ধু। কিন্তু আপনার 10টা বন্ধু থাকলেও 10 বন্ধুর সঙ্গে সম্পর্ক কিন্তু একরকম হয় না। কেউ হয় জিগরি দোস্ত, ক্লোজ ফ্রেন্ড, কেউ হয় স্বাভাবিক বন্ধু। বন্ধুতে পার্থক্য থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, বেলাল হাবশী আল্লাহর বন্ধু, তাবেঈ যারা ছিলেন তারাও আল্লাহর বন্ধু, এই যুগে যারা আছে আমরা তারাও আল্লাহর বন্ধু। কিন্তু সব বন্ধু কি এক? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আপনি যদি আল্লাহকে ডাকেন, যেভাবেই ডাকেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি মনে মনে আল্লাহরে ডাকেন, দুনিয়ার কেউ জানে না, একান্ত তারে ডাকছেন, আল্লাহ বলেন আমিও তোকে একান্তে ডাকবো। আর ওয়ামান যাকারানি ফি মালাইন, কেউ যদি এই ধরনের উত্তম মজলিসে আল্লাহরে ডাকে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ বলেন এর চাইতে দামি মজলিসে আমি তারে ডাকতে থাকি। কতই সৌভাগ্যবান সেই মানুষ যার নাম আল্লাহ নিজে উচ্চারণ করেন বারবার, ফেরেশতাদের সামনে যাকে বারবার স্মরণ করেন রব্বুল আলামিন। কারণ দুনিয়াতে একজন মানুষ কখন মকবুল হয়, সেই হাদিসে আছে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল আমি ওকে ভালোবাসি, তুইও ভালোবাস না। জিবরিল কি আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওহে আসমানের ফেরেশতারা, আল্লাহ ভালোবাসো এই বান্দাকে, আমিও বাসি, তোমরাও বাসো না? এবার আসমানের ফেরেশতারা জমিনে নেমে এসে ঘোষণা দিতে থাকে, পৃথিবীবাসী তোমরা কেন পিছিয়ে থাকবা? আল্লাহ ভালোবাসেন, জিবরিলও ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও ভালোবাসে ওই বান্দাকে, তোমরাও ভালোবেসে নাও তাকে। এই আওয়াজ এখানে শোনা যায় না, কিন্তু যেখানে পৌঁছার সেখানে ঠিকই পৌঁছে যায়। নবী বলেন সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তখন পৃথিবীতে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়। চাইলেই টাকা দিয়ে সব অর্জন করা যায় না। আপনি তো টাকা দিয়েও অনেক সময় দোয়ার ব্যবস্থা করতে পারেন না, কিন্তু চিন্তা করেন, ইমাম আবু হানিফার নাম নেয় কিন্তু দোয়া করে না, ইমাম বুখারীর নাম নেয় কিন্তু দোয়া করে না, মুজাদ্দিদ আল ফিসানির নাম নেয় কিন্তু দোয়া করে না, শাহ ওলিউল্লাহর নাম নেয় কিন্তু দোয়া করে না, কমস কম রাহমাতুল্লাহি আলাইহি বা রাহিমাহুল্লাহ বলে না, সাহাবীর নাম নেয় কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলে না, নবীর নাম নেয় কিন্তু আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না। এমন লোক কোথায় খুঁজে পাবে না? তো এটা তো আর এমনি এমনি হয় না, ফয়সালা আগে আসমানে হয়, এরপর প্রকাশ জমিনে পায়। কিভাবে হয়? আল্লাহ যে নাম নেন এটার পক্ষে প্রমাণও আছে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উবাই তুমি কোরআন তেলাওয়াত করো, আমি নবী কোরআন শুনবো। উবাই রাদিয়াল্লাহু আনহু পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? কোরআন নাজিল হলো আপনার উপর, ওয়া আলাইকা উনজিলা, আর আমি আপনারে কোরআন পড়ে শোনাবো, এই সাহস কি আমার আছে? আল্লাহর রাসূল বললেন, নিজের থেকে তো বলছি না রে উবাই, হাকাযা আমারানি রাব্বি, আমার রব আমাকে আদেশ দিয়েছে। উবাই রাদিয়াল্লাহু আনহু পেরেশান, রাসূল কি বললেন? আওয়া সাম্মানি রাব্বি, আমাকে শুধু বলেন রব কি আমার নাম নিয়েছেন? যাকে দেখার জন্য আমি পাগল, যিনি আমার মাহবুব, যিনি আমার মাশুক, যিনি আমার রব, তিনি আমার মতো অধমের নাম নিয়েছেন, খালি এতটুকু বলেন। নবী বললেন, হ্যাঁ উবাই, রব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছেন, আমি যাতে বলি উবাই তুমি পড়বা, আর আমি দিল দিয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনবো। তো যাদের ঈমান আছে আর যাদের তাকওয়া আছে তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। আল্লাহ জানাচ্ছেন তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। ভয় নাই মানে কি? এটা দিয়ে আপনি এই বাস্তবতা বুঝবেন না। ভয় নাই মানে আপনাকে কেউ খুন করতে আসবে না, ভয় নাই মানে আপনার উপর কেউ আঘাত করবে না, ভয় নাই মানে আপনার পথে কেউ কাঁটা বিছাবে না। সঙ্গে যদি এটাই ধরেন, নবী রাসূলদের জীবনী বা কিভাবে বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ব্যাপারে বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন পন্থায় নির্যাতন করা বাকি রেখেছে? তার গালেও চর মেরেছে, পাথর মেরে তার মাথাও ফাটিয়ে দিয়েছে, তার দাঁতকে পর্যন্ত শহীদ করেছে, তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা পর্যন্ত করেছে, পাথর ছুটতে ছুটতে পুরো গাকে রক্তাক্ত বানিয়ে দিয়েছে, তাকে কাবায় থাকতে দেয় নাই, ইবাদতের অধিকার কেড়ে নিয়েছে, মক্কায় থাকতে দেয় নাই, তাকে চলে যেতে বাধ্য করেছে, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, তার নারী সাহাবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। ইসলামের প্রথম শহীদি তারা করেছে। আল্লাহর নবীর সাহাবী, এক বৃদ্ধা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ কষ্ট তারা দিয়েছে। নবীকেও 3 বছরের অধিক সময় জেল খাটতে হয়েছে, 3 দিন তাকে গুহায় লুকিয়ে থাকতে হয়েছে। তাহলে যদি সঙ্গে এটাই বোঝেন ভয়
নাই মানি, কেউ মারতে আসবে না। নবীর সঙ্গে কিভাবে মিলাবেন? নবী ঘরে আছেন, চারদিকে ঘর ঘেরাও করে রাখা হয়েছে, খালি সকালটা হোক, মোহাম্মদ খালি বের হোক, ওকে ধরে জবাই করে ফেলবো। যখন যাচ্ছেন তখনও কি পরিমাণ লুকোচুরি করে যেতে হচ্ছে, কেউ যাতে দেখে না ফেলে। সেখানেও আবার সুরাকা গিয়ে হাজির হলো নবীকে ধরিয়ে দিবে বলে। কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ হালত, কঠিন হালত তার উপর দিয়ে যাচ্ছে। তো ভয় নাই মানে কি? আল্লাহ তো বললেন তার বন্ধুদের কোনো ভয় নাই। আজকাল এগুলো দিয়ে উম্মার কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চায়। যে আল্লাহর ওলি মানে এমন একটা চিত্র সামনে দাঁড় করাবে, যারা দুনিয়ায় এমন ভাবে চলবে যাদের উপর ফেরাউনও খুশি, নমরুদও খুশি, যুগের আবু জাহাল, আবু লাহাব, যুগের ইয়াজিদ, যুগের কারুন সবাই খুশি। যাদের কোনো কিছু নিয়ে কোনো ভয় নাই, না পেট নিয়ে ভয়, না পিঠ নিয়ে ভয়, না পকেট নিয়ে ভয়, না জেলের ভয়, না হামলার ভয়, না মামলার ভয়, না হুমকির ভয়, না ধমকির ভয়। এটাই যদি হয় সংজ্ঞা, আমাদের কোন একজন ইমাম, কোন একজন আকাবির, কোন একজন সালাফকেই তো আপনি এই সংজ্ঞার সাথে মেলাতে পারবেন না। হকের উপর চলেছেন কিন্তু এই জমিনে বাধার শিকার হন নাই, কোরবানি দিতে হয় নাই, এমন কোন মুরব্বীর নাম আপনি জানেন? আমারে বলেন। ইমাম আবু হানিফার নাম বলবেন, লাশ হয়ে বের হয়েছেন জেলখানা থেকে। ইমাম আহমদ বিন হাম্বলের নাম বলবেন, পিটাতে পিটাতে পিঠের গোশতগুলোকে কিমা বানিয়ে দিয়েছে। ইমাম মালিকের নাম বলবেন, চেহারায় কালি মেখে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে। ইমাম শাফিঈর নাম বলবেন, জেলে ফেলে রাখা হয়েছে। ইমাম বুখারীর নাম বলবেন, দেশ থেকেই বের করে দেওয়া হয়েছে। আরেক এলাকায় গিয়েছেন, সেখান থেকেও বের করে দেওয়া হয়েছে। শেষ রাস্তায় সফরে সফরেই তার মৃত্যু হয়েছে। মুজাদ্দিদে আল ফেসারির নাম বলবেন, জীবনের গুরুত্বপূর্ণ সময় তাকে কারাগারে কাটাতে হয়েছে। কার নাম বলবেন আপনি? সৈয়দ আহমদ শহীদের নাম বলবেন। আজও বালাকোটের সেই ময়দান, যার কোরবানির স্বাক্ষর বহন করে চলছে, যেখানে আজ দারুল উলুম হাক্কানিয়া প্রতিষ্ঠিত, সামিউল হক হাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এটাই হলো সেই তৎকালীন বালাকোট যেখানে সৈয়দ আহমদ শহীদের রক্ত ঝরেছিল। আল্লাহর কি কুদরত! আব্দুল হক মুহাদ্দিস আব্দুল হক, তার পিতা হাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্নে দেখলেন যখন দেশ ভাগ হয়ে গেল, তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। দেশ যখন ভাগ হয়ে গেল, অনেক তালিবুল ইলম আটকা পড়লো ওই পাশে। এখন তারা দেওবন্দে আসতে পারছে না পড়ার জন্য, কিন্তু দেওবন্দের হুজুর তো তাদের এলাকায় আছে। সব ছাত্ররা এসে হাজির হলো, হুজুর দেওবন্দে যেহেতু যেতে পারছে না, আপনি তো আছেন, এখানেই কিতাব নিয়ে বসে যাই, এখানেই দর্শের ব্যবস্থা করেন আপনি। গাছতলায় শুরু হয়ে গেল দর্শ। আব্দুল হক হাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে জায়গা দেখিয়ে দিয়ে বলছেন, এই জায়গায় তুমি আল্লাহর উপর ভরসা করে ঘর তোলো, মাদ্রাসার কাজ শুরু করো। ঘর তুললেন, কাজ শুরু করলেন। তখনও জানতেন না, পরবর্তীতে ঐতিহাসিক নথিপত্র ঘেটে তারা জানতে পেরেছেন এটাই সেই জায়গা যেখানে এক সময় সৈয়দ আহমদ শহীদ আর ইসমাইল শহীদের রক্ত ঝরেছিল। এক বালাকোটের ময়দানে গিয়ে বাহ্যিকভাবে মনে হতে পারে ইসলামের পতন ঘটেছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, যেখানে গিয়ে সৈয়দ আহমদ শহীদের কাফেলা থেমে গেল, সেখান থেকেই পরবর্তীতে দারুল উলুম হাক্কানিয়া হয়ে, সেখান থেকে শিক্ষার দীক্ষা নিয়ে আমিরুল মুমিনিনরা ময়দানে বের হয়ে সোভিয়েতকে হারিয়ে, আমেরিকাকে হারিয়ে আবার আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের আলো জ্বালিয়ে দিল। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি মিশনকে সমাপ্ত করে যেতে পারেননি। কিছু অঞ্চলে ইসলাম কায়েম করেছিলেন, কিন্তু পুরো অঞ্চলকে জালেমদের হাত থেকে মুক্ত করতে পারেন নাই। কিন্তু এত বছর পর, দীর্ঘকাল পেরিয়ে যাওয়ার পর, ঠিক সেই মাটি থেকেই আল্লাহ এমন বান্দা তৈরি করে দিলেন, গোটা দুনিয়ারে কাঁপিয়ে দিল, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে পর্যন্ত নাড়িয়ে দিল। এমন এক বিশ্ব ব্যবস্থা দুনিয়ার সামনে উপস্থাপন করলো, এটা দেখলে মনে পড়ে যায় সেই খেলাফত রাশেদার কথা। তো ভয় নাই মানেটা। আজকে দেখলাম আমাদের ভাই, সকলের পরিচিত মুখ, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ তাআলা তাকে অতি সত্বর মুক্ত করে উম্মতের মধ্যে ফিরিয়ে আনুন। আমার সঙ্গে তার জীবনে কখনো দেখা হয়নি, কিন্তু দূর থেকে আমিও তাকে মহব্বত করতাম, সেও মহব্বত করত। একদিন ফোনে কথা হয়েছিল, মনে আছে, আমারে বলেছিল, ভাইজান আমি আপনার এত মহব্বত করি, আপনার 3টা বয়ান আমার হুবহু মুখস্থ আছে, যেটা আমি বয়ানও দিয়েছি, আপনার বিশ্বাস হবে না, আমি এখন শোনাচ্ছি। তারপর বলা শুরু করলো, আমি নিজে অবাক হয়ে গেলাম, হুবহু আমার ভয়েস কপি করে, এমনকি কোন জায়গায় কোন টোনে বলেছি এটা পর্যন্ত কপি করে ফোনের মধ্যে 5 মিনিট শুনিয়ে দিল। এরপর কারাগারে চলে গেল। যদিও কাশিমপুরে সেও ছিল, আমিও ছিলাম, কিন্তু কাশিমপুর তো জেলে একটা না 4টা। আমরা ছিলাম 4 নম্বর জেলে, হাই সিকিউরিটি কারাগারে, যেখানে হেফাজতের মামলা সকল আসামি, সকল হুজুররাই ছিলেন। কিন্তু তার মামলা তো ভিন্ন, সিটি মামলা ছিল 2 নম্বর কারাগারে, সেখানেও আর দেখা হয় নাই।
কিন্তু আজকে যে দৃশ্য দেখলাম, কয়েকদিন আগে দেখে সেটাই তো সহ্য করতে পারছিলাম না। ছোট্ট একটা মানুষ, মাথার মধ্যে যার হেলমেট, চোখগুলো পর্যন্ত ঢেকে গেছে টুপির কারণে আর হেলমেটের কারণে, আসমান দেখতে পারেন, এভাবে এভাবে হাঁটছে, হাতের মধ্যে আবার হ্যান্ডকাপ, পায়ের মধ্যে আবার ডান্ডা বেরি। কি ভয়াবহ একটা পরিস্থিতি! তার তুলনায় এই শরীরের অবাঞ্ছিত জিনিসগুলো দেখলে মনে হচ্ছিল এ তার লোড সামলানোর মতো শক্তিই তো তার হয়তো নাই। আর চারিদিকে কি পরিমাণ পুলিশ আর পুলিশ, মনে হচ্ছে দাগি কোন আসামি, এই মনে হয় পালিয়ে যাবে, ওরে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, চারদিক থেকে গার্ড দিয়ে রাখতে হবে, না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু আজকে দৃশ্য দেখে কান্নাও থামিয়ে রাখতে পারি নাই। সিঁড়ি থেকে নামছে, কোর্টে হাজিরা দিয়ে সিঁড়ি থেকে নামছে, নামতে পারছে না, এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে পা রাখতে পারছে না। অনেকজন পুলিশ সদস্য ধরাধরি করে একটা একটা করে সিঁড়ি পার করাচ্ছে। এক সিঁড়ি পার হতে 30 সেকেন্ড 40 সেকেন্ড লেগে যাচ্ছে। এরপর অনেক কষ্টে আরেকটা সিঁড়িতে পা রেখেছে। আল্লাহ ভালো জানেন তার হাঁটু আছে না গেছে, পায়ের কি অবস্থা হয়েছে, কেনই বা হয়েছে। এটাকে অপুষ্টির কারণে হলো না টর্চারের কারণে হলো আমরা জানি না, আল্লাহ তো ভালো জানেন। আমাদের বলার কোনো জায়গা নাই, আল্লাহরে তো বলতে পারবো, আর কিছু পারি আর না পারি। যদি তার উপর অন্যায় হয়ে থাকে, দুনিয়ার কেউ এটা নিয়ে প্রতিবাদ করুক আর না করুক, আল্লাহ তো কখনো এটাকে মাফ করবেন না। তো জগতে অনেক সময় এই বাস্তবতা সামনে তুলে ধরা হয় যে আল্লাহর বন্ধুদের ভয় নাই, মানে কোনো পেরেশানি আসবে না তার উপর। আরে পেরেশানি ছাড়া কে ছিলেন? না শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, না আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, না খতিব সাহেব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, না শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, না আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এমনকি বরুণা শাহেখদেরও তো কি পরিমাণ পেরেশানি করা হয়, তাদের একটা দ্বীনি ইজতেমা নিয়ে কি পরিমাণ পেরেশানি করা হয়েছে, এটার সাক্ষী তো সিলেট বিভাগের সবাই। তো ভয় নাই মানেটা কি? ধোকার মধ্যে পড়া যাবে না যে ভয় নাই মানি এমন ভাবে ইসলাম পালন করব তাকে রাজি রহে রহমান ভি খুশ রহে শয়তান ভি, ये कभी भी मुमकिन नहीं। আল্লাহরেও খুশি রাখবা, শয়তানরেও খুশি রাখবা, দুই নৌকায় পা দিবা, কোশ্চিন কালেও সম্ভব না। সর্বদা মনে রাখবেন, সবাই খুশি হয় কার উপর জানেন? আপনি আবু জাহালকে জিজ্ঞেস করেন কি রে মোহাম্মদ কেমন, বলবে ওর জন্যই তো আমাদের এত ঝামেলা, সম্প্রদায় এত ফাটল, এত মারামারি কিসের জন্য? ওর জন্যই তো। কি চান নবী? নবীকে রাজত্ব চান, নবী ক্ষমতা চান। ওই হিরাক্লিয়াসের সঙ্গে যখন আবু সুফিয়ানের কথাবার্তা হচ্ছিল, সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে পাবেন, বিশাল লম্বা হাদিস। আমার নবী হক নবী না বাতিল যাচাই করার জন্য হিরাক্লিয়াস কয়েকটা প্রশ্ন করেছিল। খ্রিস্টান বাদশা, রোম সম্রাট, তার প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল, আচ্ছা বলো তো আবু সুফিয়ান, তুমি যার ব্যাপারে এত অভিযোগ দিচ্ছ তোমার এলাকার এই মুহাম্মদ, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশা ছিল? আবু সুফিয়ান বলল না, তার পূর্বপুরুষদের কেউ রাজা বাদশা ছিল না। এলাকার সর্দার ভিন্ন বিষয়, রাজা বাদশা ভিন্ন বিষয়, কেউ ছিল না। অনেকগুলো প্রশ্ন করলো, করার পরে শেষে হিরাক্লিয়াস বলল, আমি কেন জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্ন জানো? কারণ যদি তার পূর্বপুরুষের মধ্যে কেউ রাজা বাদশা থাকতো, আমি বুঝে নিতাম মুহাম্মদ এখন হারানো রাজত্ব ফেরানোর জন্য নবুয়তের সাইনবোর্ড ব্যবহার করছে, যাতে করে আবারও নিজেকে সে প্রতিষ্ঠিত করতে পারে। দেখেন না কত বেদাতি এমন যারা সুন্নাহর সাইনবোর্ড ব্যবহার করে, কিসের জন্য? নিজের ধান্দার আধিপত্য প্রতিষ্ঠার জন্যই। ও জানে ওর এমন ইলম নাই যা দিয়ে সে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এমন আমলও নাই যার কারণে লোকে আকৃষ্ট হয়ে তার কাছে যাবে। কিন্তু সে জানে কিছু জাদুটোনা জানে, কিছু তাবিজ তোমার দিতে জানে, এটাকে কাজে লাগিয়ে বেদাতে রমরমা ব্যবসা বানিয়ে আর একটা কবরকে সুন্দর মতো সাজিয়ে বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলে। আসো আমার কাছে আসো, মনের স্বপ্ন পূরণ করব, হারানো লোককে ফিরিয়ে আনবো, এটা করব সেটা করব, সংসারে বনিবনা না থাকলে মরিবনা করে দিব, বিভিন্ন ঠিকাদারি নিয়ে বসে, এমনকি ভবিষ্যৎ নাকি পাল্টে দিতে পারে, রবের জাহান্নাম থেকেও নাকি বাঁচিয়ে দিতে পারে। তো হিরাক্লিয়াস বলল, যদি পূর্বপুরুষের মধ্যে কেউ রাজা বাদশা থাকতো আমি বুঝতাম সে রাজত্ব ফেরানোর জন্য এই কাজ করছে। আপনি চিন্তা করেন হিরাক্লিয়াস কিভাবে বুঝলো যে নবী দুনিয়ায় একদিন রাজা হবেন? প্রশ্ন আসে না? তখন ছোট্ট একটা মদিনা, একেবারেই ছোট, তৎকালীন আল্লাহ নবীর শাসন, একটা এলাকার সর্দার সর্বোচ্চ। আল্লাহর নবী সারা দুনিয়া কাঁপাবেন কিভাবে বুঝলো? এক কুরাইশ নেতা গিয়েও তো বলেছিল আবু জাহাল গংদেরকে, শোন ভেজাল করিস না,
মুহাম্মদ যদি হক নবী হয়, সারা দুনিয়া যখন শাসন করবে, এটা তো তোদের জন্যই গৌরব, তোদের এলাকার ছেলে গোটা দুনিয়ার শাসন করছে। আর যদি সে ভণ্ড হয়, তোদের পেরেশানির দরকার নাই, সে এমনি ধ্বংস হয়ে যাবে, কারো না কারো হাতে তার পতন ঘটেই যাবে, আত্মীয় স্বজন হয়ে। তোরা তার সঙ্গে ভেজালে যাস না, না হলে পরে যদি মোহাম্মদ বাই চান্স জিতেই যায়, তোরা তো মুখ দেখাতে পারবি না। কিভাবে বুঝলো তারা যে আল্লাহর নবীর দিন দুনিয়ায় জিন্দা হবে? এমনকি মক্কার যুগ যখন সবরের যুগ, মাইর খাওয়ার যুগ, যখন জিহাদও আসে নাই, খেলাফতও আসে নাই, তখন কিভাবে নবী গর্বের সাথে বলছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বললাম, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আমার ডান হাতে যদি আকাশের সূর্য এনে দাও, বাম হাতে এনে যদি ওই আকাশের চাঁদ রাখো, মা তারাকতুহু, তবে আমি আমার মিশন ছাড়বো না, দিন ছাড়বো না, তাওহীদ ছাড়বো না, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে বিজয়ী করবেন অথবা আমি মুর্দা হয়ে যাব। হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব। মক্কার যুগেরই ঘোষণা, মদিনার যুগের না। তার মানে ইসলাম যেদিন থেকে পথ চলতে শুরু করেছে, সেদিন থেকেই সবার সামনে স্পষ্ট ছিল বিজয় ইসলামের হবেই হবে। আরে আবু জাহাল কেন মানতে পারে নাই নবীকে? নবী যে হক ওর চাইতে ভালোকে জানতো, নিজের পুত্রকে যেভাবে চেনে, ইসলামকে আর ইসলামের নবীকেও সেভাবে চিনেছিল। যদি নাই চিনতো, রাতের বেলা গিয়ে নবীর ঘরে কান পেতে রাখতো কেন? তাহাজ্জুদে নবীর তেলাওয়াত শোনার জন্য। বুঝেছিল ঠিকই, মানে নাই কেন? কারণ সেও জানতো ইসলাম এসেছে দুনিয়ায় পরাজিত থাকার জন্য না, বিজয়ী থাকার জন্য, রাস্তাঘাটে লাঞ্ছিত হওয়ার জন্য না, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। যদি নবীরে মেনেই নেই, রাজত্ব আর সার্বভৌমত্ব আমার থাকবে না। ইসলাম কোন মানুষের সার্বভৌমত্ব মানে না, ইসলাম সার্বভৌমত্ব মানে একমাত্র আল্লাহর। রব মানে কি? রব মানে যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। যদি নবীর উপর ঈমান আনি, নবী জিন্দা থাকতে আর কারো নেতাগিরি চলবে না, তখন আমিও আর নিজের ধান্দা পূরণ করতে পারবো না। সর্বযুগে যদি নবীদের ইতিহাস পড়েন, কমন বাস্তবতা কোরআনের পাতায় পাতায় দেখবেন, নবীদের পথে বেশি কাটা কারা বিছিয়েছে জানেন? কৃষকরা, শ্রমিকরা, দিনমজুররা, গরিব মানুষেরা, অবহেলিত শ্রেণী এবং দাস দাসী গোলামবাদীরা। কারা বিছিয়েছে? কোরআনের পাতায় পাতায় পাবেন ক্ষমতাসীন। কোরআনে এই শব্দটা কমন পাবেন, আল মালা। وقال الملأ من قوم فرعون। মালা অর্থ কি? নিজে গিয়ে যাচাই করেন। সভাসদ বর্গ, রাজার আশপাশে যারা থাকে, যাদেরকে নিয়ে রাজা সভা করে, এরাই নবীদের বিরুদ্ধে বাদশাদেরকে উস্কে দিত। আরে মারো, ছাইরা দিও না, ধরে আগুনে ফেলো, ধরে জবাই করো, ধরে এটা করো, ধরে সেটা করো। কিসের জন্য? না হলে তোমার রাজত্ব শেষ। আরে কখনো কখনো ফেরাও নরম হতে চায়, কিন্তু হামান তার নরম হতে দেয় না। না না, এটা ঠিক হবে না, গদি উল্টে যাবে, যে কোনো মূল্যে মৌলবাদীরে দমাও, না হলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। সেও কি যুক্তি দেয়, দারুনি আক্তুল মুসা, ও মিশরের জাতি আমারে ছেড়ে দাও, আমি মুসার নিজের হাতে হত্যা করব। ওয়ালিয়াদু রাব্বা, মুসা তার রবকে ডাকতে থাকুক, দেখি ওর রব ওকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। ইন্নী আখাফু, কারণ আমার ভয়কে জানো তোমরা, আমার ভয় দুইটা, আই ইউবাদদিলা দীনাকুম, মুসা এসে তোমাদের ধর্মকে পাল্টে দেবে। ধর্ম পাল্টাবে নবী মুসা, আর এই ব্যাপারে সতর্ক আছে তাগুত ফেরাউন। আর 2 নম্বর অপরাধ, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা আমার ভয় লাগে মুসা জমিনে সন্ত্রাস ছড়াবে। এই যুগে বলে না ওয়ার 1 13, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। শিরোনাম হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। কার্যক্ষেত্রে দেখা যায় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। ইসলাম আর সন্ত্রাসের সমর্থক বানায় কারা? আগে বানাতো ফেরাউনরা, এখন বানায় ফেরাউনের আন্ডা বাচ্চা। তো যেটা বলছিলাম যে ভয় নাই মানে কি? ভয় নাই মানে যদি বুঝেন এই জগতের ভয় নেই, ব্যাখ্যা সঠিক হবে না। বেশি দূর লাগবে না, বাসায় গিয়ে তাফসীর ইবনে কাসিরটাই সার্চ দিয়ে দেখেন যে ভয় নাই ব্যাখ্যা কি। ভয় নাই মানে কি দুনিয়ায় ভয় নাই, না কিয়ামতের দিনের সেই বিভীষিকাময় হালতে ভয় নাই? দুনিয়ার জীবন তো কোনো জীবনই না। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার আসবাব ছাড়া কিছু না। আপনার বাচ্চারা বিকাল বেলা খেলতে যায় নদীর পাড়ে, সেখানে গিয়ে মাটি দিয়ে বালু দিয়ে ঘর বানায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, কত কিছু বানায়। খেলাধুলা শেষ, যখন সন্ধ্যা হয় অবস্থা, মা ডাক দেয় ওই পোলাপান কই, তাড়াতাড়ি আয়। তখন লাথি মেরে সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়ে চলে আসে। আর দিলটাও কাঁপে না, বাড়ি ভেঙে দিলাম, গাড়ি ভেঙে দিলাম, কারণ জানে এই বাড়ি আসল বাড়ি না, এই গাড়ি আসল গাড়ি না, এগুলো খেলনা, এগুলো ধোঁকা। আল্লাহ বলেন আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন এমনই, খেলনা আর ধোঁকা, এছাড়া আর কি। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া
ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন জেনে রাখো দুনিয়ার জীবন তো খেলাধুলার সামগ্রী, দুনিয়ার জীবন খালি পারস্পরিক গর্ব, দুনিয়ার জীবন খালি সম্পদের আধিক্য নিয়ে প্রতিযোগিতা, এগুলোই তো হয় দুনিয়ায়। অন্যথায় বাস্তবতা এটা, আখিরাতের তুলনায় গোটা দুনিয়ার জীবন ইল্লা কালিল, একেবারেই সামান্য, যেটা গণনার মধ্যেই আসে না। আর আখিরাতের জীবন হলো লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন সেটাই। এ কারণে নবী বলেন বুদ্ধিমান সে না যে গাড়ি বানায় গাড়ি কেনে, বুদ্ধিমান সে না যে বাড়ি বানায়। নবী বলেন বুদ্ধিমান সে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেই নিজের হিসাব নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ সে, মূর্খ সে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজেকে নফসের পেছনে ছেড়ে দেয় আর আল্লাহর উপর বড় বড় আশা করে। তা আমরা কি বুদ্ধিমান হতে চাই না বোকা হতে চাই? কি বলেন আপনারা, বুদ্ধিমান হব না বোকা হব? বুদ্ধিমান কারা? যারা মনে রাখে আর দুনিয়া দারু মাল্লা দারা লাহু ওয়া মালু মাল্লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি, যার আসল বাড়ি নাই। দুনিয়া হলো তার মাল, যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে সে, যার আকল বুদ্ধি বলতে কিছু নাই। আমার নবীর চাইতে বেশি দুনিয়াকে জমা করতে পারতো বলেন? ফেরেশতা এসে যারা অফার দেয়, খালি অনুমতি দেন, পাহাড় গুলোরে সোনার উপর পাহাড় বানায় দিব, যে ইনকামে কোনো সন্দেহ সংশয় থাকবে না, পিওর হালাল হবে না সেটা। আল্লাহ নবী চাইলে খালি বললেই তো হয়ে যেত, কিন্তু বলেন নাই। সম্পদ তো জীবনে কম পান নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, সম্পদ তো নবীজিকে দিয়ে দিলেন। কই গেল সেই সম্পদ? প্রতিটা জিহাদের পর গনিমত পেলেন, কই গেল সেই সম্পদ? বড় বড় রাজা বাদশারাও হাদিয়া পাঠিয়েছিল, কই গেল সেই সম্পদ? নবীর তো এমন হলো, মাস পার হয়ে গেল, ঘরে একটাবার চুলা জ্বললো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শুধু দুই জিনিস খেয়ে বেঁচে থেকেছি, একটার নাম পানি, আপনাদের সবার বাড়িতে আছে, আর একটার নাম খেজুর, এটাও অনেকের কাছে আছে। তিনি বলেন পুরো মাস খালি পানি খেয়েছি আর খেজুর খেয়েছি, আর দুই একদিন আশপাশের প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে। আল্লাহর নবীর ইশকে আর মহব্বতে একটা মাস কাটিয়ে দেখেন না কেমন লাগে, সইতে পারবে না। কি পরিমাণ ক্ষুধা লাগলে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়। তো ভয় নাই মানে কি দুনিয়ার ভয় নাই? না, আসল বাড়ি যেটা, আসল জীবন যেটা, সেই জীবনে ভয় নাই আল্লাহর বন্ধুদের। কেন জানেন? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জেলখানা, গোটা দুনিয়াটাই জেলখানা। খালি কাশিমপুর আর কেরানীগঞ্জে জেলখানা এমন না, গোটা দুনিয়াটাই জেলখানা প্রকৃত মুমিনের জন্য। আর কাফেরের জন্য হলো বালাখানা। নবী বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, তোমার মধ্যে দ্বীনদারি যতটুকু, পরীক্ষাও আসবে ঠিক ততটুকু। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ ভালোবাসলে তখনই কেবল তোরে বিপদ দিয়ে পরীক্ষা করবে। পরীক্ষা কারে করেন নাই? বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষা আক্রান্ত হন নবীরা। এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। তো ভয় নাই মানে আখিরাতে ভয় নাই, দুঃখিত হবে না, কি নিয়ে দুঃখ করবে না, পেছনের জীবন নিয়ে দুঃখ করবে না। দুই আয়াত শেষ হলো, পরবর্তী আয়াতের সামান্য আলোকপাত করি, আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। এর মানে কি? বলবেন হুজুর ব্যাখ্যা তো পেয়েছি, দুনিয়া সুসংবাদ মানে আগামী নির্বাচনে আমরাই পাস করব, দুনিয়া সুসংবাদ মানে 10 তলা বাড়ির মালিক আমি হব, দুনিয়া সুসংবাদ মানে আমার দামি দামি মার্সিডিজ গাড়ি থাকবে। এটাই তো আল্লাহর ওলি হলে যদি দুনিয়া সুসংবাদ হিসাবে গাড়ি বাড়ি নারী আর ক্ষমতা পদ পদবি না পাই, আয়াত মিলল কিভাবে? আরে পাগল, হাদিস খুলে দেখ, আয়াত মিলল কিভাবে? আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করেছেন। নবী ব্যাখ্যা পড়ার পর আর কারো ব্যাখ্যা করা লাগে না। নবী বলেছেন দুনিয়ার সুসংবাদ কি জানো আর আখিরাতের সুসংবাদ কি জানো? দুনিয়ার সুসংবাদ হিয়ার রুইয়া সালিহা ইয়ারাহা আর-রাজুলুল মুমিনু আও ক্বালা আল মুসলিমু আও ক্বালা তুরা লাহু, সেটা হলো নেক স্বপ্ন, সুন্দর স্বপ্ন, যেটা মুমিন ব্যক্তি দেখে। কারণ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন নাই হেরা গুহায়? প্রথম 6 মাস তো খালি স্বপ্নেই দেখেছেন। স্বপ্ন, নেক স্বপ্নে যে কি বরকত, এটা বুঝতে চাইলে তাকান দারুল উলুম দেওবন্দের দিকে, তাকান দারুল উলুম হাক্কানিয়ার দিকে, তাকান পৃথিবীর এমন অনেক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দেখে। এমন কি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
যার হাত ধরে এই অঞ্চল ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হলো। রাজা বাদশারা এসে দেশ জয় করেছে, তিনি এসে মানুষের দিল জয় করেছেন। দেশ জয় ভিন্ন জিনিস, দিল জয় ভিন্ন জিনিস। যাকে দেখে লক্ষ কোটি মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এবং যার ধারা এমন ভাবে অঞ্চলে ছড়িয়ে পড়েছে যে এই অঞ্চলে সেটা থেকে উপকৃত হয় নাই এমন দাবি কেউই করতে পারবে না। তিনিও তো এসেছিলেন আল্লাহর নবীর একটা স্বপ্ন দেখেই। আরো বহু মানুষের ব্যাপারে এমন পাবেন। তো নেক্সট স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার না? আরে উপহার কেনা। আল্লাহ নবী বলেন যে নবুয়ত শেষ, কিন্তু সুসংবাদদাত্রী সুসংবাদবাহী স্বপ্ন এখনো বাকি আছে, যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুমিনের জন্য সেটাই সম্বল, যার দ্বারা মুমিন দিলে শক্তি লাভ করে। আর আখিরাতের সুসংবাদ কি সবাই জানেন? জান্নাত। যে জান্নাতে আল্লাহ দুনিয়ার সবচাইতে দুঃখী লোকটাকে যখন একটু ঘুরিয়ে আনাবেন, এরপর বলবেন বান্দা সারা জীবন বড় দুঃখ আর কষ্টে ছিলি, সে বলবে না আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি কষ্ট কি জিনিস তাই তো আমি জানি না। তো সেই জান্নাতে যেতে চাই না আমরা? তা আখিরাতের সুসংবাদ জান্নাত, দুনিয়ার সুসংবাদ উত্তম স্বপ্ন। দুনিয়ার সুসংবাদ খালি দামি গাড়ি বাড়ি নারী না, এটা পেলেই বলবেন আল্লাহর ওলি, আর না পেলে বলবেন কিছু না। বরঞ্চ অধিকাংশ আল্লাহর ওলি এগুলো পান নাই, বরঞ্চ অনেকে নিজেরা নেন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। যে সিদ্ধান্ত 1000 বছর আগে ছিল কিয়ামত পর্যন্ত একই সিদ্ধান্ত থাকবে। আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা। সুতরাং সফলতা যদি পেতে চাই, ঈমান আর তাকওয়া ধারণ করি, ঈমান আর তাকওয়ায় শক্তি আনি। যত বেশি শক্তি তত বেশি আল্লাহর প্রিয়, তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আর তাকওয়া বানিয়ে দুনিয়া থেকে আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হেফাজতে ইসলাম যুব কল্যাণ পরিষদকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা মাহফিলের পেছনে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্রত্যেকের খেদমতকে কবুল করুন। আগামীতে আরো বৃহৎ পরিসরে মাহফিল আয়োজন করার তৌফিক দান